তুই কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে লেক টাউন মোড়ে এসে দাঁড়াবি। সেই 6টা বাজলো রাত্রি 8:30। হ্যাঁ, 8:30তেই ওরা আমাকে পিক আপ করলো। যাচ্ছি হচ্ছে আমরা হিমাদ্রিকার অন্নপ্রাশনে। আমি, দেবদা, তিস্তাদি আর সৌমিলিদি আর তিস্তাদির 2 ছানা। তো সবাই মিলে যাচ্ছি অনেক দূরে আমাদের বাড়ি থেকে, মানে নর্থ থেকে সাউথে। তো আগে দেখিয়ে দিই, আমরা হিমাদ্রিকার বাড়িতে, এই যে এটি হলো তিস্তাদি, তার পাশে সৌমিলিদি, আর দাঁড়াও তোমাদের আরেকজনকে দেখাই। এটা হলো তিস্তাদির বড় ছেলে, মানে লাড্ডু। এবার লাড্ডু খুব একটা মেয়েদের পছন্দ করে না, ওই জন্য ওর মুখটা দেখো একদম কাচুমাচু। আমি ওকে চুমু খেলাম, নো রিয়াকশন। তো এবার দেখাই তোমাদের তিস্তাদির ছোট ছেলে, মানে কাজুকে। এই সেই কাজু যার অন্নপ্রাশনে গেছিলাম। তো যাই হোক, এবার হিমাদ্রিকার টপিকেই ফিরি। ওই যে হিমাদ্রিকার মা বাবা দূরে দাঁড়িয়ে, কোলে হচ্ছে তার ছোট্ট হিমাদ্রিকা। তো এই হলো রূপসাদি। রূপসাদির মেয়ের নামই হিমাদ্রিকা। চলো এবার হিমাদ্রিকাকে দেখানোর পালা। এই দেখো, পুরো পুতুলের মতন দেখতে। তোমরা নিশ্চয়ই খেয়াল করলে রূপসাদি আমাকে মুখ ভেঙালো, কারণ আমি উইদাউট রোহান গেছি। তো যাই হোক, হিমাদ্রিকার সাথে একটু খেলা করে ফটো তুলে এবার যাচ্ছি বাকিদের দেখাতে। এটা হলো মৌসুমিদি, ওর কোলে হচ্ছে আমাদের কাজু, পাশে মৌসুমিদির মেয়ে। তিস্তাদি, ওখানে লাড্ডু রয়েছে। দেবদা দেখলাম আমাদেরকে ইগনোর করে স্টার্টার খাচ্ছে। তো গিয়ে ধরলাম যে তুমি একা একা খাচ্ছ এতগুলো শালিদেরকে রেখে। আর এই যে এটি হলো অনুরাধাদির ছানা। ওর সাথে আমার এই প্রথম দেখা, কারণ ওর অন্নপ্রাশনে আমরা, মানে আমি আর রোহান কেউই যেতে পারিনি। এবার তোমাদেরকে সবার সম্বন্ধে বলি যে এরা কারা। এনারা সবাই হলেন আমার হস্টেলের, মানে আমি ছোটোবেলায় হস্টেলে থাকতাম, তার দিদিরা, সবাই সব সিনিয়র। অনুরাধাদি, মৌসুমিদি, সুমেলিদি, সবাইকে তো দেখালাম, তাদের হাজব্যান্ডরা। এই হলো তিস্তাদি। তো যাই হোক, এবার যাই স্টার্টারে না অনেক রকম আইটেম ছিল। আমার এক্স্যাক্টলি এখন মনেও নেই আমি কী খেয়েছি। মানে পনিরের 2-3 রকম আইটেম, চিকেনের, মানে সব রকম জিনিসেরই অনেক রকম আইটেম। এই দেখো, রূপসাদি আমাদের কাছে চলে এসছে আর আমাকে বলছে, কেন তুই রোহানকে ছাড়া এসছিস, কখনো তোরা দুজন একসাথে আসিস না। তো যাই হোক, এইসব গল্প করতে করতে রূপসাদিকে বললাম, যাও তুমি এবার স্টেজে। আসলে কি বলো তো, অনেকদিন পর আমাদের দেখা হয়, তো তাই যখন আর কি দেখা হয় তখন একে অপরকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। তো বেশ হই হুল্লোড় করে আমরা তাড়াতাড়ি করেই খেতে গেলাম, কারণ সেই 8:30টায় লেক টাউন থেকে বেরিয়েছি। আমরা গেছিলাম হাইল্যান্ড পার্কে, ওটা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। তুমি সিরিয়াসলি সবকটা খাবে? তাহলে তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? আস্তে আস্তে চুপ করবে। তোমাকে তো ধরাই হয় না কখনো। উইথ চিংড়ি মাছ খেয়ে দেখিয়ে দিলে জানো আমি ফটোগ্রাফার। কুচু সোনা। ও ক্যামেরাটাই হতো, তাই আমার পড়ে গেল। দেখলে তো কিভাবে আনন্দ করে হই হই করে কাটালাম। তো খাওয়া দাওয়া শেষে আবার গেলাম একটু হিমাদ্রিকাকে চটকাতে। এবার যাব বাড়ি। দেখো কত রাত হয়ে গেছে, তবুও মেয়ের চোখে কোনো ঘুম নেই। তো সবাইকে এক এক করে আমরা টাটা বলে এবার বাড়ির দিকে এগোবো। হিমাদ্রিকার রাইস সেরিমনি ডান, ডান। এবার আমরা বাড়ি ফিরছি। হয়ে গেল হিমাদ্রিকার অন্নপ্রাশন। আমরাও এবার বাড়ির দিকে রওনা দিলাম, অনেক দূর যেতে হবে। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টুডুলস।